আসসালামু আলাইকুম। যারা 2022 সালের মে মাসের 15 তারিখে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করবেন আমার কাছে, তাদের সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তার আগে আমি ফটোশপটি একটু ওপেন করে দেখাই, যে ফটোশপ এখানে ওপেন করেই, তো ওপেন করার পরে নতুন অবস্থায় আপনারা কেমন দেখতে পাবেন এবং পুরাতন অবস্থায় কিছু কাজ করলে কেমন দেখা যাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফটোশপটি ওপেন হোক। ফটোশপটি আমাদের ওপেন হয়ে গেল। তো কাজ করা অবস্থায় আমাদের সামনে ইন্টারফেসটি এমন আসবে। তো আমরা চাইলে এই যে এখান থেকে নিচের গুলো আমরা তীর চিহ্নটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে নিচের অপশনগুলো চলে আসবে। নিচে যে কাজগুলো করছিলাম সেগুলো এখানে চলে আসবে। এখানে যে লাস্ট ওপেন এই অ্যারো চিহ্নতে গিয়ে যদি আমি সাইজ কিংবা কাইন্ড করে দিই, নেম দিই, তাহলেও সেভাবে আসবে। আমি দিই, দেখুন এইভাবে আসতেছে। আমি লাস্ট ওপেনডে এখানে থাকবে। তারপরে এই যে ডান দিকে যে অপশনটি আছে, এই যে ডিজাইনগুলো করছি এগুলো যদি আমি হাইড করে রাখতে চাই তাহলে এই যে এইখানে ক্লিক করলে এটি কিন্তু আর এইভাবে দেখা যাচ্ছে না, শুধু নাম, কত ঘন্টা আগে করা হয়েছে, এটি কি ফাইল, এই যে জেপিজি ফাইল এরকম আকারে দেখাবে। তারপরে এখান থেকে যদি আমি ফাইন্ডে যাই, ফাইন্ড অপশনে গিয়ে এখানে আমার যে নামগুলো আছে নাম লিখে আমি সার্চ করতে পারি। দেখুন একেবারে নিচের দিকে গ্রাফিক্স ডিজাইন ক্লাস অন থাম্বনেল, এই যেটি আছে, আমি যদি এটি শুধু গ্রাফিক্স ডিজাইন লিখি তো এখানে যে গ্রাফিক্স ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন আমি লিখতেছি, দেখুন শুধু গ্রাফিক্স লিখলাম তো এখানে যে তিনটি অপশন আছে সেটি দেখাচ্ছে। আমি এখানে বড় করে দেখাই, এই যে তিনটে দেখাচ্ছে। তো এভাবে আপনারা করতে পারবো। তো এখন আমি এটিকে আনইনস্টল করে ইনস্টল করব সম্পূর্ণভাবে। তো আমি সেটি দেখিয়ে দিই। যে এখানে ওই স্টার্ট বার অর্থাৎ উইন্ডোজে গিয়ে এখান থেকে আমি এই যে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 সেটিকে আনইনস্টল করে দেব। এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি আনইনস্টল করে দিচ্ছি। এখান থেকে খুঁজতে হবে এই যে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 ইনস্টল। ইয়েস আছে, আমরা ইয়েস করে দিলাম, অর্থাৎ ওকে করে দিলাম। ওকে করার পরে এটি আনইনস্টল হয়ে যাচ্ছে। ইয়েস রিমুভ, আমরা রিমুভ করে দিচ্ছি। এটি যে কত পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ সম্পূর্ণ দেখাবে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে এটি আনইনস্টল। কিছু সময়ের মধ্যে এই যে 100% হয়ে গেছে। এখন আমি ক্লোজ করে দেব। এটি ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। এখন আমি সফটওয়্যারটি যেখানে রাখছি অথবা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন সম্পূর্ণ লেখা আছে, এই যে কোনটার জন্য কোন সফটওয়্যারটি সেটা কিন্তু লেখা আছে ফর 8GB র্যাম। এটি 8GB র্যাম যাদের জন্য তারা এটি ডাউনলোড করবে। আর এখানে আছে ফর 4GB র্যাম। এটি শুধু যাদের হচ্ছে 4GB র্যাম তারা এখান থেকে ডাউনলোড করবে। তো আমি সবাইকে বলবো 4GB র্যাম যেটি, এটি ডাউনলোড করার জন্য ভালো, কারণ এটি চলবে ভালো এবং সিসি। তো আমি এখানে সিম্পল ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পরে যাব, এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পরে যে ডাউনলোড লেখা আছে এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তুমি অথবা এরপরে ডাবল ক্লিক করে আপনারা করতে পারবেন। এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে,
ক্যান নট স্ক্যান ফাইল ফর ভাইরাস, মানে ভাইরাস প্রোটেক্ট এটা স্ক্যান করবে। তো আমরা ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি এই যে স্টার্ট ডাউনলোড আছে এখানে আসবে। এখানে স্টার্ট ডাউনলোডের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটি ডাউনলোড হতে শুরু হবে। যে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। তো আমার এটি ডাউনলোড করা আছে। আপনারা এটি খুঁজে নেবেন যে কোথায় ডাউনলোড হচ্ছে আপনাদের ফাইলটি। সচরাচরভাবে যেখানে ডাউনলোড হয় আপনারা ডাউনলোড অপশনে গিয়ে আপনারা সফটওয়্যারটি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এটিকে কিভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটিকে আমি পজ করে দিই, পজ করে দিয়ে ক্যান্সেল করে দিই। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আর আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আমি এটিকে করে দিই। অবশ্যই আপনারা সফটওয়্যার ইনস্টল করার সময় অবশ্যই আপনারা আপনাদের ডিভাইসের ইন্টারনেট কানেকশনটি অফ করে দেবেন। অফ না করলে কিন্তু এটা হবে না। আমি আমার ডাউনলোড অপশন গিয়ে আমি এটি খুঁজে নিচ্ছি কোথায় আছে। যে এই যে 4GB এটা এখান থেকে আমি এই যে এরকম আপনাদেরকে দেখাবে। তো আপনারা কি করবেন, এটা পরে এসে একবার ক্লিক করে লেফট বাটন ক্লিক করে মাউসের এখন রাইট বাটন ক্লিক করবেন। একবার লেফট বাটন ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার, এই এক্সট্রাক্ট হেয়ারের উপরে ক্লিক করবেন। তারপরে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এক্সট্রাক্ট হয়ে গেলে তারপরে আমরা সফটওয়্যারটি ওপেন করব। অথবা আমি এটাকে ক্লোজ করে দেখাই। আপনারা আরেকটা করতে পারবেন, এখান থেকে ফাইল থেকে গিয়ে এটাকে ডিলিট করে দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে লেফট বাটন ক্লিক করে একবার ক্লিক করে সিলেক্ট করে তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা কোথায় এটি ফাইলটি আপনারা এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সফটওয়্যারটি সেটি দেখে দেবেন। এই যে যেটা আমার এসএসডি কার্ড আছে এসএসডি কার্ডকে আমি লোকেশনটা এটা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। এখানে দিয়ে দিচ্ছি S2all। তারপরে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পরে কিভাবে ইনস্টল করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন আমার এসএসডি কার্ডে যাব। এসএসডি কার্ডে যাওয়ার পরে আমি এই যে অ্যাডোবি ফটোশপ কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে এরকম দেখাবে হলুদ চিহ্ন। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে সেটআপ, এই সেটআপের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইয়েস চাইবে, আমরা ইয়েস করে দেব। ইয়েস করার পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আর যেভাবে আছে লোকেশন এইভাবেই থাকবে। আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে, আর এখানে যে একটা সবুজ চিহ্ন আছে এটি সম্পূর্ণ এখানে হয়ে গেলে তারপরে ইনস্টল হয়ে যাবে। আমাদের ইনস্টল প্রসেসিংটি কিন্তু চলতেছে। ফটোশপ সিসি 2019 ভার্সন এত 34% হয়ে গেছে। এখানে কত মিনিট লেফট সেটা দেখাচ্ছে। 2 থেকে 4 মিনিট লেফট, 2 থেকে 4 মিনিটের ভিতরে এটি হয়ে যাবে সেটা দেখাচ্ছে। পার্সেন্টেজ 35। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। 66% হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটি ইনস্টল হয়ে যাবে।
আর 1 মিনিট লেফট, 1 মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা। 70% হয়ে গেছে। এখনই এটি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো এটি ইনস্টল হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই যে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এই যে স্টার্ট বারে যাব। স্টার্ট বারে গিয়ে দেখব চলে আসছে। তো এখান থেকে আমরা ওপেন করতে পারি, অথবা যে এখান থেকে পিন আপ করা আছে। তো আমি এখান থেকে ওপেন করি। এটি ওপেন করার পরে নতুন অবস্থা আপনাদের সামনে কেমন আসবে সেটিও দেখা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের নতুন অবস্থায় কিন্তু এরকম আসতেছে। এখন এখানে একবারে ব্ল্যাঙ্ক, এখানে লেখা আছে ওয়েলকাম টু ফটোশপ, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। তারপরে লেখা আছে একটা টি চিহ্ন আছে, এখানে একটা বক্সের মতো আছে। drag and drop an image or select one from your computer to get started। এখানে বলা হচ্ছে যে কোনো ইমেজকে আমরা, এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে, এটিকে আমরা যদি এখানে এরকম টান দিয়ে এনে আনি, এখানে ছেড়ে দিই, তো এটি ওপেন হবে। কিছুক্ষণে যে ঘুরতেছে, লোড নিচ্ছে, কিছুক্ষণ সময়ের ভিতরে দেখুন এই যে এটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে এই যে দেখতে পাচ্ছেন সে আগের মতো হয়ে গেছে। তারপরে আমরা ক্লাসে সম্পূর্ণ ফটোশপের কিভাবে কি কাজ করবেন সম্পূর্ণ ভিডিও আমি দেখিয়ে দেব। তো যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার যারা স্টুডেন্ট আছেন তারা আমার ইনবক্সে জানাবেন, মেসেঞ্জারে জানাবেন। নেক্সট ক্লাসে যখন ক্লাস করাবো তখন এটি আমি দেখিয়ে দেবো কারো কোনো সমস্যা থাকলে। তো আমি এখন ক্লোজ করে দিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।